2026-এর প্রথমেই পশ্চিমবাংলা বিধানসভা ভোট হতে চলেছে। সেই ভোটে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ হিন্দু ভোট এক করে ফেলেছে বিজেপি এই মুহূর্তে, এবং সমস্ত জায়গায় দেখা যাচ্ছে হিন্দুত্ব একটা জেগেছে, বিজেপির প্রতি টান বেড়েছে হিন্দুদের। আর মাত্র 5% হিন্দু ভোট বিজেপিতে পড়লেই বিজেপি জিতে যাবে 2026 ইলেকশন। সেখান থেকে বড়ই চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বিজেপি নতুন সভাপতির মাধ্যমে 2026-এর ইলেকশনে যাবে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার বাদ যাবে, নতুন কেউ আসছে, নতুন মুখ আসছে। তো বিভিন্ন সময় শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ এবং শুভেন্দুর নাম। দিলীপ ঘোষ এবং শুভেন্দু যথেষ্ট রাজনীতিবিদ, যথেষ্ট সংগঠন করার ক্ষমতা রয়েছে, তো বোঝা যাচ্ছিল যে এদের হাতে ক্ষমতা দেওয়া হবে। কিন্তু শেষমেশ এই মুহূর্তে মানে এপ্রিলেই কিন্তু এই এপ্রিলের মধ্যে নতুন সভাপতির নাম চলে আসবে। তো শেষমেশ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার দুজনেই বাদ চলে গেল নতুন সভাপতির নামের ক্ষেত্রে। এবার ধরা হয়েছিল অগ্নিমিত্রা পাল হচ্ছে, কিন্তু সেটাও হচ্ছে না। এই মুহূর্তে বাদ ছাদ দিয়ে দুজনের নাম শেষমেশ টিকেছে, একজন লকেট চ্যাটার্জি, অন্যজন অগ্নিমিত্রা পাল। এই দুজনের মধ্যে একজন হচ্ছে এবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হওয়ার জন্য অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন, সেই জন্য মহিলা দিয়ে মহিলা কাটা তোলার জন্য বিজেপি এবার মহিলা সভাপতি নাম ঘোষণা করবে খুব শীঘ্রই। আর সেক্ষেত্রে হয় অগ্নিমিত্রা পাল হচ্ছেন, না হলে লকেট চ্যাটার্জি। 2015 সালে বিজেপিতে এসেছিল লকেট চ্যাটার্জি, 2017 সালে বিজেপির মহিলার দায়িত্ব নিয়েছিল, এরপর 2019-এর লোকসভায় জিতেও ছিল হুগলি থেকে। অন্যদিকে 2019 সালে বিজেপিতে আসেন অগ্নিমিত্রা পাল, সায়নী ঘোষকে হারিয়ে দিয়েছিল। তারপর থেকেই অগ্নিমিত্রা পাল বেশ চর্চার মধ্যে আসে। তো রামনবমী শেষ হতেই মোটামুটি বাংলায় নতুন সভাপতি পেয়ে যাবে হয় অগ্নিমিত্রা পাল, না হলে লকেট চ্যাটার্জি।